দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। স্যার আপনি এসেছেন স্যার? আমি আপনাকে ফোনে রেখে টেনশন করছিলাম, অপু এখনো ফেরেনি। কাকুর তো অপারেশনটাও আটকে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অপারেশন হবে রুম্পা, তুমি চিন্তা করো না, আমি কথা বলে নিয়েছি, সব সেটেল হয়ে গেছে। স্যার স্যার আমি জানতাম আপনি আসলে সবকিছু মিটে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি নাকি সবাইকে বলছি আর কোনো চিন্তা নেই। না না দাঁড়াও, এখন তুমি কাউকে কিছু বলো না। বলবো না? আমি ভেতরে গিয়েছিলাম, আমি দেখলাম তোমাদের পাড়ার লোকেরা রয়েছে, ওনাদের সামনে আমার ব্যাপারে এখন কথা বলাটা ঠিক হবে না। আশা করি তুমি বুঝতে পারছো রুম্পা। স্যার আপনি এখনই চলে যাবেন? না মানে আমি কিন্তু অপু স্যার, অপু তো খুব ভেঙে পড়েছে, একবার ওর সাথে দেখা না করেও চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, আমি পার্কিং এ ওয়েট করছি। থ্যাংক ইউ স্যার। আমি অপুকে গিয়ে বলবো। না এখনই অপুকে কিছু বলো না, অস্থির হয়ে থাকবে, ভেতরে ওর বাবাকে সামলাক, তারপর না হয় বলো যে স্যার ওর জন্য ওয়েট করছে। ঠিক আছে স্যার, আসছি। না চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে রে মা, চিন্তা হচ্ছে। সব ভালোভাবে মিটে যাবে তো অপু? স্টেনটা বসা খুব জরুরি, সেটা যখন বসছে বাকিটা ঠিকঠাক ভাবে হবে, সব ভালোভাবে হবে। দেখো কি যে হলো, বলতে নেই জানো তো, সেবারই মানুষটা রোগ ভোগও সেরকম নেই। মাথাতেও তো আসছে না প্রত্যেকে কি হলো, এমনও নয় যে কোনো কিছু নিয়ে খুব দুশ্চিন্তা করছে বা অশান্তিতে আছে, কিছুই তো বলে না। চাই আচ্ছা আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন তো, কোনো কারণে কি উনি স্ট্রেসড হয়েছিলেন? মানে হঠাৎ কোনো কারণে কোনো বড় ধাক্কা? কারণ আমার মনে হচ্ছে কোনো শক থেকেই এটা হয়েছে। অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না শরীরের ভেতরে কি রোগ ভোগ বাসা বেঁধে আছে। যাক, হার্টের অসুখ সময় মতো ধরা পড়েছে, এটাই বাঁচো। আর্য না ফেরা অবধি তুমি তাহলে এখানেই থাকবে, তাহলে আর বেকার দাঁড়িয়ে না থেকে এখানে এসে বসো। মাদ্রিল্লা, আগের বার আপনার কথায় আমার খারাপ লেগেছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি আপনি এই কথাগুলো আপনার টেনশন থেকেই আমাকে বলছেন। আর্যদাকে নিয়ে চিন্তা তো আপনি আমি দুজনেই করছি, তাই আর্যকে নিয়ে আমি চিন্তা করছি এমনটা নয়। তাহলে আমি শুধু ভাবছি যে কি এমন ঘটলো যে আর্য এইভাবে বেরিয়ে গেল। এক্স্যাক্টলি মাদার ইন ল, কারণটা বলে গেলে তো আমাদের টেনশন হতো না। বললে হয়তো আমরা বেশি টেনশন করতাম, তাই বলেনি। মানে কারোর কোনো বিপদ হলো কিনা সেটাই ভাবছি। মাদার ইন ল, আপনি কার বিপদ হওয়া নিয়ে আশঙ্কা করছেন? ভগবান করুক যে আমার আশঙ্কা ভুল হয়। কিন্তু সিরিয়াস কিছু ব্যাপার সেটা তো বোঝাই যাচ্ছে, আর এটা এমন কাউকে জড়িয়ে যার জন্য আর্যটা পেরিয়ে গেল বাবা বাড়ি থেকে। ভাবুন মাদার ইন ল, এটা নিয়ে একটু ভাবুন। স্যার এই রুম্পা, অপারেশন হয়ে গেছে? সব ঠিকঠাক আছে তো? সে তো আমি জানতাম, আপনি এসে গেছেন মানে আর চিন্তার কিচ্ছু নেই। ডক্টর কি বললো সেটা বলো। বললো টেনশনে তেমন কিছু নেই, সব ভালো ভালো মিটেছে, একটু পরে কেবিনেও দিয়ে দেবে। তোমার বন্ধুর একটু টেনশন কমেছে? সে তো আমাকে নিজেই বললো যে আপনাকে গিয়ে কাকুর খবরটা দিয়ে দিতে। না আমি যে তোমায় বললাম সব মিটলে তারপরে তুমি ওকে বলো। সরি স্যার, উত্তেজনা চেপে রাখতে পারিনি আসলে, কিন্তু সব সামনে নিয়ে আসবে। আপনিও চিন্তা করছেন ভেবে আমাকে বললো আপনাকে গিয়ে বলবো। আচ্ছা বেশ বেশ ঠিক। আমার না একটু একটু খারাপ লাগছে স্যার আপনার জন্য। আপনি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন একটা না। তুমি চিন্তা করো না,
এতক্ষণ আমি ওয়েট করছিলাম টেনশন নিয়ে, এবার একটু নিশ্চিন্ত হলাম। তুমি তোমার বন্ধুকে গিয়ে বলো সব কিছু মিটিয়ে তারপরে আসতে, আমি ওয়েট করছি। ঠিক আছে, নিশ্চিন্তে। আচ্ছা। কেবিনে তো দিয়ে দিল। হ্যাঁ অপু, কেবিনে দিয়ে দিল মানে ভালো হয়ে যাবে বল? আগের মতো চলাফেরা, কথা বলা পারবে তো গো? পারবে বল? কিরে চুপ করে থাকিস না অপু, কথা বল। ডক্টর বলবেন যা বলার। তোর মন কি বলে সেটাই বল না। আমার মন রাখার কথা বলতে হবে না, তোর যা মনে হচ্ছে তাই বল। তুই তো বুঝিস, আমি তো কিছু বুঝতে পারছি না। না আপাতত সবকিছু স্টেবলই আছে, সেন্সেও আছেন উনি। একজন একজন করে ওনার সাথে দেখা করতে পারেন, কিন্তু তবে একটাই রিকোয়েস্ট, ওনাকে বেশি কথা বলাবেন না। মা তুমি যাও, মা তুই যাও। আমি গেলে এক গাদা কথা বলবে, দরকার নেই এখন। এতক্ষণ ওর সাথে না কথা বলে কোনদিনও থাকিনি গেছে বলে। তুই যা, তুই গিয়ে কথা বল।